গুড মর্নিং ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে ছিল শনিবার। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর আমরা মনে মনে চিন্তা করি যে আমাদের বিয়ে হয়ে গেলে সব কিছু পরিচয় থেকে আমরা আলাদা হয়ে যাই। এটা একদম সত্যি কথা। কিন্তু জানেন তো, বিয়ের পরে যে পরিচয়ে আপনি পরিচিত হন না কেন, সেখানে গিয়ে আপনাকে সব কিছু নিয়ে কথা শুনতে হবে যে আপনি গ্রামের না শহরের, আপনার ভাষা, আপনার চলা, আপনি কিভাবে খাবার খান, এমনকি আপনার মা বাবার নিয়েও। তো আমরা ভাবি যে একটা জন্মের থেকে আরেকটা জন্ম হওয়া যায়, যেরকম শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি যাওয়া শিখ, সেই রকম আপনার ভালো মন্দ বিচার করার জন্য সেখানে অনেক লোক বসে থাকবে। তার জন্য আগের থেকে নিজেকে মেন্টাল প্রস্তুত করবেন যে আপনি শ্বশুরবাড়ি গিয়ে নিয়ে অনেক কিছু কথার অংশীদার হতে হবে। আপনারা এখন অনেকেই ছোট ছোট কথা নিয়ে আমরা বিয়ের আগে মন খারাপ করি, রাগ করি, ভাবি এটা কেন বললো, অমনি বললো। শ্বশুরবাড়ি যাওয়ার পরে অনেক কথা শুনতে হবে। আপনি পারফেক্ট কোথাও হতে পারবেন না, কারণ কি তারা চাইবেই না যে আপনি কোনো দিন পারফেক্ট হন। আর আপনার পারফেক্টটা কারো কাছে কখনো, যে আপনি কিছু বানালেন ভাবলেন সবার কাছে সবাই নাম করে বলবে আপনি খুব ভালো খাবার বানান, কোনো দিন বলবে না। আপনি হয়তো সবাইকে খুশি করার জন্য নিজের 100% দিলেন, কিন্তু সেই 100%টা কেউ কোনো দিন স্বীকার করবেন না। যাই হোক, আপনার শরীর খারাপ হলেও শ্বশুরবাড়িতে সেটা বাহানা হয়ে যাবে। এগুলো আজ 13 বছর আমার বিয়ে হয়েছে, একটা অভিজ্ঞতার থেকে বলতে পারি। এমনকি যখন নতুন বিয়ে হয়ে আসি তখন নিজের কথা বলা চলে। আমার গ্রামে জন্ম, গ্রামে বড় হয়েছি, গ্রামের ভাষার টান। আর আমরা হচ্ছে এদেশি। আমার বাপের বাড়ি বাঁকুড়াতে। তো জন্মের থেকে আপনি যেভাবে তো শিখবেন মা বাবার কাছ থেকে বা সমাজ বা বাড়ির কাছ থেকে, আপনি তো আর একদিনে পরিবর্তন হতে পারবেন না। আমাকে বিয়ের পর এসে অনেক কথা শুনতে হয়েছিল যে আমি ভালো করে কথা বলতে পারি না, ভালোভাবে চলতে পারি না, ভালোভাবে বসতে পারি না, ভালোভাবে খেতে। কিন্তু আজকে 13 বছর পরেও আমি আর পারফেক্ট হতে পারলাম না। কারণ কি, তারা আপনাকে কোনো দিন পারফেক্টভাবে দেখবে না। আজ আমি যেমন কথা বলি, যেমন চলি, যাই করি না কেন, তারা আপনাকে কোনো দিন মনে মনে ভাববে না যে আপনি কিছু পরিবর্তন হচ্ছেন বা না হচ্ছেন। তাদের মতো হয়ে গেলেও তারা কিন্তু তাদের মতো আপনাকে ভাববেন না। তো যাই হোক, নিজের ব্যক্তিত্বটা হারাবেন না। আমি নিজের সারনেমটা চেঞ্জ করিনি বিয়ের পরে। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার মা বাবা যে পরিচয় আমাকে পরিচয় দিয়ে পরিচিত আমি আজ এত বছর, আমি ফট করে গিয়ে সেই পরিচয় থেকে আলাদা হতে চাই না। আমি যে সারনেম নিয়ে জন্মেছি সেই সারনেম নিয়ে আমি মরব। এটা আমার একটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে বিয়ে হয়েছে বলেই যে আমাকে সব কিছু চেঞ্জ করে দিতে হবে, সেটা কিন্তু না। বিয়ে করেছি, কোনো যুদ্ধক্ষেত্রে তো যাইনি, তাই নিজের যতটুকু পরিবর্তনের দরকার ততটুকুই করেছি নিজেকে। আর একটা কথা, আমি আমার সারনেম চেঞ্জ করি না, তাতে আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা নেই। সে বলে আমি যদি আমার সারনেম বিয়ের পর চেঞ্জ না করি তুমি কেন করবে। যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম।